আমার না মনে হচ্ছে জামাই এবার ভাইরাল হবে। যেভাবে ভিডিও করতে লেগেছে না, একটা ভিডিও মিলিয়ন গেলে জামাই ভাইরাল। আরে শ্বশুর মশাই, আরে বাবা জামাই কি হলো? আরে শ্বশুর মশাই আর বলবেন না, আমি তো অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি শুনেছি ক্যালভিনের নাম নিলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায়। হ্যাঁ বাবা জামাই, এটা আমিও শুনেছি ক্যালভিনের নাম নিলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায়। আর শুধু ভিডিও ভাইরাল না, মিলিয়ন মিলিয়ন ভিউ যায়। হ্যাঁ, তাহলে শ্বশুর মশাই আমিও কি ক্যালভিনের নাম দেবো, তাহলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে? না না বাবা জামাই, তুমি এক কাজ করো, তুমি ব্লগ ভিডিও বানাও, দেখো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। আর এমনি তো এখন না ব্লগ ভিডিও বানিয়ে অনেক যে ভাইরাল হয়ে গেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে ফেলেছে। ঠিক আছে শ্বশুর মশাই, আজ থেকে তাহলে আমি ব্লগ করব। আমি বলছি কি শ্বশুর মশাই, এখানে একটা ব্লগ বানাই। তো এই বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে। তো নিয়ে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ। আর এই ব্লগে আমি তোমাদের দেখাবো যে আমার শ্বশুর মশাই সোনা দানা গয়না ঘাটি টাকা পয়সা কোথায় কোথায় লুকিয়ে রেখেছে। তো সেগুলো আজকের এই ব্লগে তোমরা জানতে পারবে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। জামাই এসব তুমি কি বলছো ব্লগে? এসব বলো না, তুমি অন্য কিছু বলো। তুমি যা বলতে লেগেছিলে এখন ব্লগে, এখন তো বাড়িতে ডাকাতি পড়ে যেত, আর গ্রামে তো সব মানুষ জেনে যাবে যে আমার বাড়িতে কি কি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অন্য কিছু বলছি। এই বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর হ্যাঁ, এই ব্লগে তোমাদের আমি জানাবো আমার শ্বশুর কোন কোন মেয়ে ছেলের সঙ্গে লাইন মারে, কোন কোন মেয়ে ছেলের সঙ্গে চক্কর আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। জামাই এসব কি বলছো তুমি আমার নামে? আমার নামে কেন বলছো তুমি? আরে শ্বশুর মশাই, আপনি তো আচ্ছা চুতিয়া লোক, আমি যে ব্লগটাই করছি সেই ব্লগটাই আপনার পছন্দ হয়েছে না, আপনি কি আমাকে ভাড়া দেবেন না নাকি? দেখো জামাই, তুমি ব্লগ করছো করে, আমার তাতে আপত্তি নাই, কিন্তু তুমি আমার নামে বলবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার নামে বলবো না, আপনি বসেন তো আমাকে ব্লগ বানাই দেন। তো এই বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগে আমাকে নিয়ে আলোচনা করব। আমাকে মানে অনেকজনা বলে যে আমি নাকি ঘর জামাই থাকি। তো আমি ঘর জামাই থাকি না, আমার কোটি কোটি টাকার সম্পত্তি আমার যেখানে ছিল সেখান থেকে বেচে আমি এই বাড়ি কিনি। আর এই বাড়িতে আজকে আমার শ্বশুর শাশুড়ি এসে বসে আছে, এরা আমার টাকায় খায়, আমি এদের টাকায় খাই না। এরা গরিব মানুষ, এরা ভিখারি, এদের কিছু ছিল না, আমার বদলতে এরা খাচ্ছে, এরা দাচ্ছে। আরে তুমি আবার আমাদের নিয়ে বলছো? তোমাকে বলছি আমি যে তুমি আমাদেরকে নিয়ে ব্লগে কিছু বললো না, তোমাকে নিয়ে বলো। তো বুঝলে তখন থেকে আমাদেরকে টাইমছি ব্লগে। আচ্ছা জ্বালাই পড়লাম তো বাবু, আমি কি আপনাদের টেনেছি নাকি? আমি তো আমার গল্প বলছি, আমাকে তো মানুষই বলে আমি নাকি ঘর জামাই থাকি। তো মানুষদের সত্যিটা জানাইতে হবে না? পুরো পরিষ্কার বলে দিচ্ছি, তুই আমাকেও টানবি না, তুই শাশুড়িকেও টানবি না, বাকি তুই যা করবি কর ব্লগে। তো এই বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর হ্যাঁ, এই ব্লগে তোমাদের আমি জানাবো যে আমার শালি, আমাদের দুখানা শালি কি করে পালিয়েছে, কার সঙ্গে পালিয়েছে, কোন জাতির সঙ্গে পালিয়েছে, তোমাদের সেটা জানাবো। তো তোমরা এই পুরো ব্লগটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আরে তুমি আমার মেয়েকে নিয়ে টানাটানি করছো? তুমি আমাদের নিয়ে টানাটানি করো না, তোমার পায়ে ধরে বলছে। আরে তো আমি আপনাকে কোথায় জেনেছি? আমি তো আমার শালির নামে বলছি। আর আপনি তখন আমাকে বললেন যে আমাকে বাদ দিয়ে, শাশুড়ি মাকে বাদ দিয়ে তোমার ব্লগে তুমি যা ইচ্ছা বলো, ওই জন্যই তো আমি আমার শালির নামে বলছি। তাতেও আপনার প্রবলেম হচ্ছে। জামাই তুমি আমাকে, তোমার শাশুড়িকে আর আমার মেয়েকে তুমি ব্লগে টানবে না, বাকি তোমার যা বলো বলো। হ্যাঁ টানবো না, আপনি কি ওখানে বসেন, আমি যেটাই করছি সেটাতেই আপনার অসুবিধা হচ্ছে। এবার তুই আমাদের মধ্যে কাউকে টান, তারপর তো কি করি দেখ। তো হে বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর এই ব্লগে তোমাদের আমি জানাবো আমার রাক্ষসী বইয়ের ঘটনা। আল্লাহ জামাই তো